ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه ইন্নাল্লাহা সামিউন আলিম। অতএব যে বা যারা তা শ্রবণ করার পর তার মধ্যে পরিবর্তন ঘটায়, তাহলে যারা পরিবর্তন ঘটাবে তার অপরাধ কেবল তাদেরই উপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর শ্রোতা জ্ঞানী। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। তবে কেউ যদি ওসিয়তকারীর কাছ থেকে কোনরূপ পক্ষপাতিত্ব বা গুনাহের আশঙ্কা করে অতএব তাদের মধ্যে সংশোধন করে দেয়, তাহলে তার কোনো অপরাধ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অতীব দয়ালু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আলো অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 181 এবং 182 মোট দুটো আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার সরল মানির আমরা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফামাম বাদ্দালাহু মিন বাদে মা সামিআহ, মানে যারা শোনার পরে তা পরিবর্তন করে ফেলল। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে সে তার সহায় সম্পত্তি ব্যাপারে ওসিয়ত করে যাচ্ছে। ওসিয়ত করার জন্য সাক্ষী লাগবে। তো সাক্ষীদের মধ্যে কেউ যদি এটা পরিবর্তন ঘটায়, মানে যা শুনল তার ব্যত্যয় ঘটালো, কারোর পক্ষপাতিত্ব করল, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন এই অপরাধ যে ব্যক্তি করল তার উপরেই বর্তাবে, সে অপরাধী। আর আল্লাহ তাআলা সবই তো শুনেন এবং জানেন। সুতরাং সে কি শুনলো আর কি বলল এটাও আল্লাহ শুনেছেন, এবং যিনি ওসিয়তকারী তারটাও আল্লাহ জানেন, শুনেন। আর ঠিক এরা সাক্ষী যারা সাক্ষ্য দিল উল্টাপাল্টা, তাও আল্লাহ শুনেন এবং জানেন বলে আল্লাহ সাবধান করে দিলেন যে তোমরা মনে করো না যে তোমরা মানুষের সামনে উলটপালট করে দিলে এটা শোনার চূড়ান্তভাবে অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে শোনার কেউ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যা বলো, ফিসিয়ে বলো, মনে মনে থাক আর প্রকাশ করো, সবই তো আল্লাহ পাক জানেন। আর সব কিছু স্রষ্টা তিনি, কাজেই তার জানারই কথা। তার এই সৃষ্টিগুলোর কদ্দুর ক্ষমতা, কি করতে পারে না পারতে পারে, সবই তো আল্লাহ পাক জানেন। সুতরাং আল্লাহ তাআলা এখানে সাক্ষীদের ব্যাপারে সাবধান করে দিলেন যে তোমরা যদি উলট পালট করো আল্লাহ কিন্তু জানেন। তখন তো আল্লাহ পাক ধরবেন ভালো করেই। তখন কি করবে? জীবনের চূড়ান্ত পর্যায়ে তুমি যখন দাঁড়ালে আল্লাহ তাআলার সামনে, তখন আল্লাহ তাআলা বললেন তুমি তো এই কাজ করেছো। অতএব কোরআন যেভাবে হুকুম করেছে, যেভাবে করতে বলেছে, তার বিপরীত তুমি তোমার সাক্ষ্যের মাধ্যমে তুমি উলট পালট করে দিয়েছ। অতএব তোমার জন্য আজকে জাহান্নাম, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা 182 নম্বর আয়াতে বলছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমা, আর যদি কেউ এটা শঙ্কা করে, কি শঙ্কা করে? মিন মুসিন, যে ওসিয়ত করবে সে
মিমুসিন জানাফান ও ইসমান, তো পক্ষপাতিত্ব আর অপরাধের যদি কেউ আশঙ্কা করে যে মূল ওসিয়তকারী এটা অপরাধ করতে পারে, যেভাবে যা করার দরকার ছিল তার বিপরীত করলো, সে কারোর প্রতি তরফদারি করলো, তাকে অনেক বেশি দিয়ে দিল, তো এই সব কিছু যদিও তার ওসিয়ত লাগবে, কিন্তু তাই বলে তাকে নিরপেক্ষভাবে করতে হবে, এখানে পক্ষপাতিত্ব করবে না। তো কারোর কোনো ওসিয়তকারীর পক্ষ থেকে কেউ যদি শঙ্কা করে যে সে জুলুম করতে পারে বা কিংবা অন্যায় বেইনসাফি করতে পারে, কারোর তরফদারি করতে পারে, আসলাহা, তাহলে সেটা সংশোধন করে দিল তার সাক্ষ্যর মাধ্যমে। সে যে সাক্ষ্য দিল সে সেইখানে তখন এটা সংশোধন করে দিল। বাইনাহুম, তাদের মধ্যে যারা এটা পাবে তাদের মধ্যে সংশোধন করে দিল। ফালা ইসমা আলাই, তাহলে এটা তার কোনো অপরাধ নেই। কেন অপরাধ নেই? সে তো সংশোধনের পক্ষে। একটা জিনিস যা উলটপালট করে ফেলা হয়েছিল তার সংশোধনের পক্ষে সে একটা ভূমিকা নিল। এই ভূমিকার কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন, তার কোনো অপরাধ নেই। প্রত্যেকটা কাজের একটা হয় অপরাধ আছে মানে শাস্তি, আর তা না হয় পুরস্কার। সুতরাং অপরাধ যখন নাই তখন তার পুরস্কার হবে আল্লাহর পক্ষ থেকে। ফালা ইসমা আলাই, তবে তার যে কোনো অপরাধই নাই সেটা আগেই বলে দিলেন। আর আল্লাহ তাআলা সব কিছুই তো জানেন। ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা হলেন তিনি ক্ষমাশীল এবং দয়াময়। তিনি ক্ষমাশীল দয়াময়। কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই ভুল করো, তবে উত্তম ভুল তারাই করে যারা তওবা করে। সুতরাং মানুষ তার জিবিল্লাতের কারণে, তার সৃষ্ট মানসিকতার কারণে সে অনেক সময় এগুলি করে, যে তার কাছে একটা আকর্ষণীয় মনে হয় যে এইভাবে আমি করে দেই, এইভাবে বলে দেই, তাতে ইনসাফের যে স্ট্যান্ডার্ড, যে মান, সেই মানের বিপরীত করে ফেললো। তারপরে তার অনুভব হলো যে সে এটা অপরাধ করে ফেলেছে, তখন যদি তওবা করে সংশোধন করে নেয় তা আল্লাহ তাআলা বলেন তার কোনো গুনাহ নাই। উত্তম ভুল তারাই করে যারা তওবা করে সংশোধন করে। অতএব মানুষ মাত্রই ভুল করে। যেমন দেখেন আদম আলাইহিস সালাম তো ভুল করেছিলেন, তাকে বলা হয়েছিল যে তোমরা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই যে বৃক্ষটির কাছেও যাবে না, তোমরা দুইজনই যাবে না। কিন্তু তারপরও তারা গেলেন। এই যে ভুল করলেন, এই ভুলটা করার পরে আদম আলাইহিস সালাম এই জন্য তওবা করলেন, কান্নাকাটি করলেন তার বেগম সহ। এরপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু ইবলিস যেহেতু সে অহংকার করেছে, সেও ভুল করেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, কিন্তু তার স্বীকৃতি নেই, বরং সেটাকে জাস্টিফাইড মনে করে, জাস্টিফাইড করার জন্য যুক্তিও পেশ করে। তো আল্লাহ তাআলা তাকে তো ক্ষমা করেননি। কাজেই এই ঘটনার মধ্যেই আমাদের মানুষের জন্য একটা নীতি রয়ে গেছে যে মানুষ তার সৃষ্ট মানসিকতার এই দুর্বলতার কারণে সে অনেক সময় এদিক সেদিক করে ফেলে। যারা সুদৃঢ় তাদের কথা আলাদা, কিন্তু দুর্বলতার শিকার হয়ে খলকাল ইনসান ও দাইফা, মানুষ মাত্রই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বলতার শিকার হয়ে সে যদি এদিক সেদিক করে ফেলে, পরে যদি সে বাস্তবে রিয়েলাইজ করে যে সে এটা ভুল করেছে এবং তখন দুঃখ প্রকাশ করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তাদের নিরাশ করছেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কাজেই এই আয়াতে কারিমা থেকে আমরা দুটো জিনিস পেলাম। একটা হলো আমরা কোনো ব্যাপারে সাক্ষী হব, তো সাক্ষী আমরা সেটা সঠিকভাবে আমাদের সাক্ষ্যে যেন সেটা চলে আসে। আর যদি
সাক্ষী থাকতে গিয়ে যদি দেখি যে ব্যাপারটা শরীয়তের বিপরীত ঘটেছে, তখন আমি যদি সংশোধনমূলক ব্যবস্থা নেই, তাহলে এটা অপরাধ নয়, বরং এটা আল্লাহ তাআলা পছন্দ করছেন। কাজেই আল্লাহ পাক আমাদের তৌফিক দেন আমরা যেন সকল ব্যাপারে নিরপেক্ষভাবে সঠিকভাবে আমরা সাক্ষ্য দিতে পারি এবং দিনকে আঁকড়ে ধরে থাকতে পারি। কারণ আজ হোক কাল হোক আমাদের জীবন শেষ, অবসান হবে এবং আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। তখন যেন আমরা এইভাবে দাঁড়াতে পারি যে আমরা তওবা করে গেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين